হ্যালো, ওয়েলকাম সবাইকে আবার এনটিভির পর্দায়। কম্পিউটার বেজ আইএলটিএস, হ্যাঁ, কম্পিউটার বেজ আইএলটিএস শুরু হয়ে গেছে এবং কম্পিউটার বেজ আইএলটিএস এর প্রিপারেশনটা একটু ডিফারেন্ট পেপার বেজের সাথে। যেমন আপনি কম্পিউটার বেজ আইএলটিএস যখন প্রিপারেশন নেবেন তখন আপনি পেপার বেজের মতোই প্রিপারেশন নেবেন, কিন্তু প্র্যাকটিসটা কিন্তু একটু ডিফারেন্ট হবে, অর্থাৎ কম্পিউটার বেজ আপনাকে প্র্যাকটিস করতে হবে। আজকের এপিসোডটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা কম্পিউটার বেজ আইএলটিএস এক্সাম দিতে চাচ্ছেন। আমি আজকে আলোচনা করব আপনি বাসায় বসে কিভাবে প্র্যাকটিস করবেন বিভিন্ন ওয়েবসাইট ইউজ করে, যে ওয়েবসাইটগুলো আমার কাছে মনে হয়েছে ইউজফুল ফর প্র্যাকটিসিং আইএলটিএস। এর বাইরে আরো কিছু ওয়েবসাইট রয়েছে, সেগুলো সময় পেলে এগুলো নিয়ে আমি আরেকটি এপিসোড করব। তাহলে চলুন আমাদের প্রথম ওয়েবসাইটটি, এবং যে ওয়েবসাইটটি আমার কাছে মনে হচ্ছে খুবই ইউজফুল আপনাদের জন্য যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন। এর সুবিধা কি আমি বলে যাব, অসুবিধা কি আমি বলে যাব না। অসুবিধাটা আপনারা একটু খুঁজে বের করে নেবেন। সো লেটস গো আমাদের প্রথম ওয়েবসাইটটি। আপনি গুগলে গিয়ে লিখবেন ইংলিশ, ইএনজি, হ্যাঁ, ইগনোভেট দিলে দেখবেন চলে আসবে প্রথম ওয়েবসাইটটি ইগনোভেট, এবং লেখা রয়েছে ইগনোভেট দ্য লার্জেস্ট ওয়েবসাইট ফর ইংলিশ অ্যান্ড আইএলটিএস রিসোর্সেস। তাহলে আমি ক্লিক করলাম। ইগনোভেটে গিয়ে আপনি যেটা দেখতে পাবেন, তখন আপনি ক্লিক করবেন আইএলস এবং আইএলস টেস্ট, এবং এটি দারুণ একটি ওয়েবসাইট, কারণ আপনি এখানে প্র্যাকটিস করতে পারবেন যে কোনো প্র্যাকটিস, আইএলস রিডিং টেস্ট, আইএলস লিসনিং টেস্ট, রাইটিং টেস্ট এবং স্পিকিং টেস্ট আপনি দিতে পারবেন। দেন আপনি ব্যান্ড 9 কিছু স্যাম্পল পাবেন এখানে, কিন্তু স্যাম্পলগুলো আসলে ব্যান্ড 9 কিনা সে ব্যাপারে আমার সন্দেহ রয়েছে। ইউজার রিটেন আইএলটিএস রাইটিং টাস্ক 1 এসে, এবং আইএলস এর বিভিন্ন টিপস রয়েছে এখানে। দেন আপনি কিন্তু ইচ্ছা করলে আপনার আইএলস স্পিকিং অ্যান্সার সাবমিটেড করতে পারেন। দেন বিভিন্ন ধরনের টুলস রয়েছে, যেমন রাইটিং টাস্ক 1 রিপোর্ট চেক করতে পারেন, লেটার চেক করে নিতে পারেন। রাইটিং টাস্ক 1 আপনি রিপোর্ট জেনারেট করতে পারেন, টাস্ক 1 লেটার জেনারেট করতে পারেন, টাস্ক 2 আইএলটিএস এসে জেনারেট করতে পারেন। আপনি কিন্তু অনেক ধরনের স্পিকিং এর কোশ্চেন্স টেস্ট করতে পারেন। আর সবচাইতে আরো বেশি কিছু টুলস রয়েছে, যেমন প্যারাফ্রেজার, সেন্টেন্স এক্সপ্লেইনার, সামারাইজার, ট্রান্সলেটর, ইজ দিস গ্রামাটিক্যালি কারেক্ট, গ্রামার কারেক্টর, টেক্সট ইমপ্রুভার, টেক্সট টু স্পিচ জেনারেটর, এ লট অফ আপনার ফ্যাসিলিটিস রয়েছে এই ওয়েবসাইটটিতে, যেগুলো সবগুলো আপনি ইউজ করতে পারেন। ইভেন এখানে আরেকটি অপশন রয়েছে ডিকটেশন অথবা শ্যাডোয়িং প্র্যাকটিস। দেন প্রোনাউন্সিয়েশনের জন্য স্পেশাল একটি সেকশন রয়েছে। এই সবগুলো সেকশনে আপনার জন্য খুব ইউজফুল হবে। সো আপনি ইচ্ছা করলে এখানে কোর্সেসটা এন্টার করতে পারেন, কিংবা আসলে আপনি একটা ইমেজ আপলোড করতে পারেন, তারপর আপনি একটা জেনারেট স্যাম্পল লিখলে চলে আসবে। যেমন আমি যদি লিখি স্পেস রিসার্চ ইজ এ ওয়েস্ট অফ মানি, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি, যদি এটুকুই দেই, একটা স্যাম্পল জেনারেট করতে চাইলে সে কিন্তু জেনারেট করে দেবে, যদি আপনি একটা ইমেজ যদি টাস্ক 1 এর ক্ষেত্রে হয়। ওকে, সি দেন একইভাবে কিন্তু আপনি এখানে অনেকগুলো কোশ্চেন্স আপলোড করে তার অ্যান্সারও কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন। ঠিক সেরকম আরেকটু রয়েছে পারফেক্ট ইউর ইংলিশ প্রোনাউন্সিয়েশন স্কিলস। আপনি ইচ্ছা করলে এটা দিতে পারবেন, আবার শুনতে পারবেন বয়ের উচ্চারণটা কেমন, বয়। আপনি নিজে একবার প্রোনাউন্সিয়েশন নিজে একবার একটা রেকর্ড করবেন, তারপর কম্পেয়ার করতে পারবেন, এতে করে আপনার প্রোনাউন্সিয়েশন ইমপ্রুভ হবে। ডিকটেশন এবং শ্যাডোয়িং প্র্যাকটিস। ডিকটেশন মানে হচ্ছে ওরা বলবে, প্র্যাকটিস শ্যাডোয়িং, প্র্যাকটিস ডিকটেশন। যেমন এটা খুবই ইম্পর্টেন্ট আপনারা যারা পিটি কিংবা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য। সো আপনি ডিকটেশন অথবা অসংখ্য আপনি কিন্তু ডিকটেশন এবং শ্যাডোয়িং প্র্যাকটিস করতে পারবেন। ওকে, এবং দ্যাটস রিয়েলি ভেরি ইউজফুল একটা ওয়েবসাইট আপনাদের স্কিল ইমপ্রুভ করার জন্য। দেন ন্যাচারাল ইংলিশ টেক্সট টু স্পিচ জেনারেটর, এই ক্ষেত্রে আপনি আসলে প্র্যাকটিস করতে পারবেন। জেনারেট মেইল স্পিচ, আপনি একটা সেন্টেন্স লিখে দিবেন, সেটা জেনারেট করে দিবে। তারপরে এখানে রয়েছে যেমন হচ্ছে ইংলিশ টেক্সট পলিশার, মানে আপনি একটা টেক্সট লিখলেন, যেমন ধরুন আপনি লিখেছেন এটাকে এই টেক্সটটাকে যদি ইমপ্রুভ করতে চান আপনার রাইটিং, তাহলে ওয়েট করে সে কিন্তু এটাকে ইমপ্রুভ করে দিবে। ওকে, দেন দিস ওয়ান আরেকটা খুবই দারুণ একটা হচ্ছে হলো ইংলিশ গ্রামার কারেকশন আছে। আপনি যদি আপনার সেন্টেন্সটা দেন, তাহলে ও কিন্তু এটা গ্রামার আপনাকে কি করে দিবে, চেক করে দিবে।
দেন তারপরে এটা কি গ্রামাটিক্যালি কারেক্ট কিনা সেটা আপনাকে চেক করে দিবে। তারপর ইগনোভেট ট্রান্সলেটর আপনাকে ট্রান্সলেট করে দিবে, যেটা আপনার অনেক সময় রিডিং এর বড় বড় সেন্টেন্সগুলো এনে এখানে ট্রান্সলেট করে নিতে পারবেন। আইএল সামারাইজার, আপনি একটা টেক্সট দিবেন, সেটা সামারাইজ করে দিবে সে, যে রিডিং এর জন্য খুব ইম্পর্টেন্ট। দেন কমপ্লেক্স সেন্টেন্স, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে এইটি। আপনি কোনো একটু কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে দিলে সেটা সে এক্সপ্লেন করে দিবে, যেটা চ্যাট জিপিটি কিংবা অন্যান্য এরাও করে দিতে পারে। তারপরে আইএলটিএস প্যারাফ্রেজার, এই যে আপনি একটা সেন্টেন্স দিয়ে দিলেন, এটাকে প্যারাফ্রেজ করতে বললে দেখবেন সে প্যারাফ্রেজ করে দিচ্ছে, তাতে আপনি বুঝতে পারবেন কিভাবে প্যারাফ্রেজ করলে আসলে বিষয়টা ভালো হতো। সো আমার কাছে নাম্বার 1 ওয়েবসাইট আপনার বাসায় প্র্যাকটিস করার জন্য ইগনোভ্যাট। আপনি বাসায় এটা প্র্যাকটিস করতে পারেন। যদি আপনি মনে করেন আপনি আরো বেশি প্র্যাকটিস করতে চান, তাহলে এখন এখানে বেশ কিছু অফার চলছে, আপনি প্রিমিয়ার প্ল্যানে এটিকে কনভার্ট করে নিতে পারেন। দ্বিতীয় যে ওয়েবসাইটটি আমার কাছে মনে হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জাম্প ইনটু। জাম্প ইনটু ওয়েবসাইটে আপনি অনেক কিছু প্র্যাকটিস করতে পারবেন। চলুন দেখে আসি জাম্প ইনটু ওয়েবসাইটটি কিরকম। আপনি গুগলে গিয়ে লিখুন জাম্প, তারপর লিখুন ইনটু, জাম্প ইনটু, তাহলে চলে আসবে আপনার আইএলটিএস এর ওয়েবসাইটটি। আপনি ক্লিক করলে এখানে যেটা দেখতে পাবেন এরকম একটি ফিচার্স আপনি দেখতে পারেন। সো আপনি মোর অথেন্টিক টেস্টে ক্লিক করলে আপনি অনেক ধরনের টেস্ট পাবেন। এখানে কেমব্রিজের প্র্যাকটিস করার জন্য আমার কাছে মনে হয় সবচেয়ে গুছিয়ে দেওয়া রয়েছে এই প্র্যাকটিসগুলোকে। শুধু আপনি ক্লিক করবেন এবং প্র্যাকটিস করবেন। সঙ্গে মজার বিষয় হচ্ছে ওনারা কিন্তু আরো কিছু প্র্যাকটিস অ্যাড করেছেন অফিসিয়াল, এবং হচ্ছে প্র্যাকটিস টেস্ট প্লাসেরও কিছু ওয়েবসাইট তারা আসলে আপলোড করেছে এবং করছে দিনে দিনে। এবং এখানে কেমব্রিজ সেই 1 থেকে 20 পর্যন্ত একদম গুছিয়ে আপনি কেমব্রিজের প্র্যাকটিসগুলো পাবেন। সো এটাই জাম্প ইনটুর আসলে মেইন ফিচার্স, জাম্প ইনটুর। কিন্তু এছাড়াও জাম্প ইনটুর আর কিছু ফিচার্স, যেমন হচ্ছে যেটা আমরা ইগনোভ্যাটে দেখলাম, প্যারাফ্রেজার বলেন কিংবা হচ্ছে আরো বিশেষ কিছু সার্ভিস দেখলাম, প্র্যাকটিস সার্ভিস, স্কিল বেস প্র্যাকটিস, সেটা জাম্প ইনটুতে আপনি সেরকম পাবেন না। সো দিস ইজ জাম্প ইনটু, এটা আপনাদের আরেকটি ভালো ওয়েবসাইট হতে পারে প্র্যাকটিস করার জন্য। আরেকটি ওয়েবসাইট আপনার জন্য আসলে খুব উপকৃত হবেন আপনারা ইউজ করলে, সেটা হচ্ছে মিনি আইএলটিএস। চলুন দেখে আসি মিনি আইএলটিএস এর ফিচার্স গুলো কেমন। আপনি যদি মিনি আইএলটিএস এই কথাটি লেখেন, তাহলে দেখতে পাবেন যে এরকম একটা ওয়েবসাইট চলে এসেছে, লিসেনিং এবং রিডিং ফুল আইএলটিএস প্র্যাকটিস টেস্ট আপনি ইচ্ছা করলে করতে পারবেন। ক্লোজ করলাম আমি। রিডিং এবং লিসেনিং এর গেট রেডি, অনেকগুলো টেস্ট আছে এখানে। হ্যাঁ, সো এটা একটা খুবই ইউজফুল ওয়েবসাইট, এবং মিনি আইএলটিএস আরো বেশ কিছু সুবিধা রয়েছে। চলুন আমরা দেখেছি সুবিধাগুলো। যদি আপনি রিডিং এ ক্লিক করেন, তাহলে আপনার মজার বিষয় হচ্ছে আপনি কোর্সেস টাইপ ধরে ধরে প্র্যাকটিস করতে পারবেন। আবার রিসেন্ট অ্যাকচুয়াল টেস্ট রয়েছে এবং বিভিন্ন ধরনের টেস্ট এখানে রয়েছে, এবং বিষয়বস্তুর টেস্ট, যেমন এডুকেশন নিয়ে যদি আপনি শুধু প্যাসেজ দেখতে চান, তাহলে এডুকেশনে ক্লিক করলে আপনি এডুকেশনের প্যাসেজগুলো পেয়ে যাবেন। এবং অ্যাজ ইট ইজ আপনি এখানে অন্যান্য ওয়েবসাইটের মতো আপনি এখানে প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, ইচ্ছা করলে আপনি এই ওয়েবসাইটে লিসেনিং প্র্যাকটিস করতে পারেন, রিডিং, কিন্তু স্পিকিং এবং রাইটিং প্র্যাকটিস করার খুব বেশি সুবিধা এই ওয়েবসাইটে নেই। যেমন ধরুন এই প্যাসেজটি, দ্য ইম্পর্টেন্স অফ ল, সবচেয়ে বেশি মেইন এক্সামের কোশ্চেন্স ঠিক এইখানে সলভ করা রয়েছে। সো আপনি ইচ্ছা করলে সাবমিট করে রিভিউ দিয়ে সলিউশন দেখে ফেলতে পারেন এই মিনি আইএলটিএস ওয়েবসাইটটিতে। miniIELTS.com এই ওয়েবসাইটটি আপনার আরেকটি জায়গা হতে পারে যেটি আপনি বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন। সো দিস আর দ্য 3 ওয়েবসাইটস। আমি মনে করি আপনার এই 20টা 25টা মানুষের অ্যাডভার্টাইজিং দেখে অনেক ধরনের ওয়েবসাইটে প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই। তবে বর্তমানে বাংলাদেশে বেশ কিছু লোকাল কিছু ওয়েবসাইট এসেছে, সেগুলো কিন্তু মোটামুটি ভালো। কাজে আপনি আপনার মতো এরকম অনেকগুলো ওয়েবসাইট না ঘুরে মাত্র 3টি বা 4টি ওয়েবসাইটকে বেছে নিন আপনার সাথে, আপনার আইএলটিএস প্র্যাকটিসের সঙ্গে তো রয়েছে আমি মুস্তাকিম আইএলটিএস এবং এনটিভি, আপনাদের পথ চলাই এবং আপনাদের সাকসেসের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে আরেকটি এপিসোডে আপনাদের সাথে।